I hope you all are extremely well. আজকে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের যে নেক্সট পার্ট, নেক্সট লেকচার নাম্বার 3। তো আজকে তোমাদের কি ডিসকাস করবো সেটা একটু আমি আলোচনা করে নিই। আগের দিনে কি করেছিলাম, আগের দিনে সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু জি পর্যন্ত তোমাদের আমি পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু এইচ, মিনস ফিডব্যাক পাথ গেন। তো ফিডব্যাক পাথের গেনে যদি কিছু চেঞ্জ আসে সেক্ষেত্রে তার সেন্সিটিভিটি কিভাবে চেঞ্জ হবে সেটা ক্যালকুলেশন করে তোমাদের দেখাবো। যদিও ক্যালকুলেশন কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে চেঞ্জেসটা হয়, কিভাবে ক্যালকুলেশনটা করা হয়, এগুলো এক্সট্রা নলেজ, যাতে তোমরা এই এক্সট্রা নলেজগুলো নিয়ে রাখতে পারো এবং তোমাদের নিজেদেরই হেল্প হবে। কারণ আমি যে হেল্পটা পেয়েছি এবং আমি যেগুলো শিখেছি সেগুলো তোমাদের শেখানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই প্লেলিস্টটা অ্যাক্সেস করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকে তোমাদের যেটা করাবো বললাম প্রথমেই, তো সেটা হচ্ছে STH। আগের দিন করেছিলাম ST with respect to G, means sensitivity of the transfer function with respect to gain, forward path gain. G means forward path gain. এই জিনিসটাকে মনে রাখবে, এই জিনিসটাকে কখনো ভুলবে না। এটা G and এখানে একটা তোমাদের সামার, ঠিক আছে, একটা সামার and এখানে তোমাদের একটা H। এবার তোমাদের কন্ট্রোল সিস্টেমের সিলেবাস অনুযায়ী এটা বেশিরভাগ সময় -1 দিয়ে দেয় ফিডব্যাক পাথ গেন। ঠিক আছে, ব্যাস শুধু এইটুকু মনে রাখবে। তো আগের দিন তোমাদের STGটা তোমাদের বলেছিলাম, ডিসকাস করেছিলাম। তো এটার ভ্যালু কত ছিল? 1/1 প্লাস GH। ঠিক আছে, আজকে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে STH। ঠিক আছে, ST উইথ রেসপেক্ট টু H। তাহলে ST এর ভ্যালু কত ছিল? প্রথমে T মানে ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত ছিল সেটা বলো। STH এর ফর্মুলা কি ছিল? H/T ইন্টু del T del H। দেখবে ভালো করে খাতা থেকে মিলিয়ে নিও, যদি না দেখে থাকো নিচের প্লে লিস্ট থেকে, নিচের তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবে তোমার ডেসক্রিপশন বক্স থেকে। তো H/T এবার ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত ছিল আমি লিখছি, কত ছিল? 1/1 প্লাস G/1 প্লাস G। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনের ভ্যালু ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম মনে করে দেখো, আবার আসছি, এটা ছিল G, এটা হচ্ছে OLTF, এখানে কিছু দেওয়া নাই মানে 1। ঠিক আছে, এটা কিছু দেওয়া নাই মানে 1। তো এটা হচ্ছে CLTF। তাহলে এবার OLTF ভ্যালু হচ্ছে যেটা আমি বলেছিলাম আগের দিন, OLTF এর ভ্যালু G। সেটা কখন হবে? যখন সেটা ইউনিটি ফিডব্যাক হবে তখনই Gটা হচ্ছে OLTF। আর যদি তোমার এটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম না কিছু বলে দেওয়া থাকে তাহলে কিন্তু Gটা শুধু OLTF নয়, OLTF সেক্ষেত্রে হবে G ইন্টু H। ঠিক আছে, যদি H এর ভ্যালু 1 না বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় G ইন্টু H। আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলে? 1 প্লাস GH। আবার মনে করে দিলাম, যাই হোক তোমাদের রিভিশন করতে থাকবে প্রত্যেকটা জিনিস যা যা পড়াবো। তো এটা H ইন্টু T, H/T ইন্টু del H অফ T। T1 হচ্ছে G/1 প্লাস G। এটা হচ্ছে তোমার ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য তার ট্রান্সফার ফাংশনটা, CLTF বলতে গেলে। তাহলে এটা হচ্ছে H/T। তাহলে এটার কথা হবে বলো, এটার ক্ষেত্রে যদি আমি H রেসপেক্ট এটা, আচ্ছা G ইন্টু H, সরি যাই হোক G/1 প্লাস GH। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 1 প্লাস GH এর হোল স্কোয়ার ইন্টু নিচে 1 প্লাস GH তার সঙ্গে G এর জন্য যেহেতু Gটা তো আমার রেসপেক্ট কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি H আছে G, তার মানে ভ্যালু 0 হবে ইন্টু 0 মাইনাস এটা কত হচ্ছে G 1 প্লাস GH এর ডেরিভেটিভ কত হবে? 1। তাহলে কত হচ্ছে দেখো, H/T, T এর ভ্যালু কত আমি এখানে বসে দিচ্ছি, এই যে এটা হচ্ছে T এর ভ্যালু, G/1 প্লাস GH ইন্টু এটা কি হচ্ছে দেখো মাইনাস G/1 প্লাস GH এর হোল স্কোয়ার। তাহলে G ইন্টু G এখানে ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস GHটা নিউমারেটর উঠবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? মাইনাস H/1 প্লাস GH। দেখো বুঝতে পারছি কিনা? আর সরি এখানে একটা G স্কোয়ার হবে, যাই হোক 1 হবে না এইখানটা। এই যে দেখো 1 প্লাস GH এর ডেরিভেটিভ কত হবে? H এর জন্য 1, GH এর এটাকে যদি ডেরিভেটিভ করি তার মানে হচ্ছে G ইন্টু GH
তাহলে এটা কত হবে জি ইন্টু ডেল ডেল এইচ অফ এইচ মানে কত হচ্ছে 1, তখন এখানে জি আসবে, এটা 1 নয়, এটা জি আসবে, সেটা মাইনাস জি স্কোয়ার আসবে, তো এখানে এটা জি অ্যাড হবে। ঠিক আছে, কত হলো জি এইচ বাই 1 প্লাস জি এইচ। তো এইটা হচ্ছে আমার উইথ রেসপেক্ট টু এইচ। ঠিক আছে, আগের দিন যেটা বলেছিলাম উইথ রেসপেক্ট টু জি কত ছিল 1 বাই 1 প্লাস জি, আচ্ছা এটা লেখা আছে, যাই হোক দেখো এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু জি আর উইথ রেসপেক্ট টু এইচ এটা বেরোলো। তাহলে এইটা হচ্ছে ব্যাপারটা যে উইথ রেসপেক্ট টু এইচ কি করে বের করে। এবার তোমাদের একটা জিনিস দেবো, সেটা তোমরা বের করো যে সেটাকে সেন্সিটিভিটি কত হবে। ঠিক আছে, আমি লিখছি টি ইকুয়াল টু 1 প্লাস 3k বাই 1 প্লাস 5k। এটা বের করো, এটা বের করো এস টি উইথ রেসপেক্ট টু কে, কারণ এখানে ভেরিয়েবল কি, এখানে ভেরিয়েবল একমাত্র কে, তাহলে এস টি কে ছাড়া আর কিছু তো হবে না। সেটা তোমরা বের করো, তারপর আমি এটা করে দেবো। ভিডিওটা পজ করে দাও, এখানে ভিডিওটা পজ করার পর গোটাটা সলিউশন করার পর নিচে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে জানাবে, তারপর ভিডিও অন করে এখান থেকে আবার তোমরা ভিডিও সলিউশনটা দেখো। তো আমরা কি জানি আগের দিন এস টি জি কি বের করে, স্মল চেঞ্জেস ইন দ্য ট্রান্সফার ফাংশন ফর দ্য স্মল চেঞ্জেস অফ কে means del t upon t by del k upon k. So এটা কি হবে আলটিমেটলি ফর্মুলাটা k by t into এটা হচ্ছে del t del k equal to k by t into del del k of t এর ভ্যালু কত 1 plus 3k 1 plus 5k. So k by t into এটা কত হবে 1 plus 5k whole square, এবার 1 plus 5k into 1 plus 3k এর জন্য কত হবে 3 minus 1 plus 3k into a এর জন্য কত হবে 5। ঠিক আছে, দেখো ঠিকঠাক করলাম কিনা দেখবে, যদি কিছু ভুল থাকে অবশ্যই বলবে। তাহলে এক্ষেত্রে কত হলো k ইন্টু, দেখো আমি যদি t এর ভ্যালুটা বসিয়ে দিই, t এর ভ্যালুটা বসিয়ে দিই 1 plus 5k উপরে থাকবে 1 plus 5k, নিচে থাকবে 1 plus 3k ইন্টু 1 plus 5k হোল স্কোয়ার, আর এখানে কত হচ্ছে তাহলে 3 plus 15k 3 plus 15k minus 5 minus 15k, 15k ক্যান্সেল, থাকছে কত আলটিমেটলি -2। তো আমি এটা একবারেই লিখে দিচ্ছি -2। তাহলে দেখো এখানে একটা 1.5 1 plus 5 কে ক্যান্সেল হবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত বেরোচ্ছে -2k বাই 1 plus 3k ইন্টু 1 plus 5k। সেটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের সাথে মিলছে কিনা, যদি না মিলে থাকে তো অবশ্যই ঠিক করে নাও, এবং যদি আমার কিছু ভুল থেকে থাকে সেটা অবশ্যই জানিয়ে দেবে। আই হোপ এখানে কোনো ভুল নেই। ঠিক আছে, তো আমি এটা মুছছি। এরপর তোমাদের যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আগের দিন তোমাদের বলেছিলাম যে তোমাদের শুধু মুখে নয় কিভাবে ক্লোজ লুপ সিস্টেম স্টেবল আর ওপেন লুপ সিস্টেমটা স্টেবল নয়, এবং কোনটার সেন্সিটিভিটি ভালো, মানে সেন্সিটিভিটির দিক থেকে তোমাদের সেই জিনিসটা বোঝাবো যে কেন ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল। ঠিক আছে, তোমরা এটা গোটাটা করে নাও, তারপর আমি তোমাদের একটা এটা বোঝাবো। ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো, আমি এটা মুছছি। ঠিক আছে, একটা ওপেন লুপ সিস্টেম, একটা ওপেন লুপ সিস্টেম কেমন হয়, ওপেন লুপ সিস্টেমের জন্য এখানে একটা গেন থাকে, আমি এসটা লিখছি না, কিছু নেই মানে এস ধরবে এখন, আর এটা হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে আমার সেন্সিটিভিটি কত, এক্ষেত্রে সেন্সিটিভিটি মানে হচ্ছে এস টি জি, এখানে কোনো এইচ এর টার্ম নেই দেখতে পাচ্ছ, তাহলে এটা এস টি জি কত, আমি বলেছিলাম কিছু বলে দেওয়া না দিলে এস টি জি সবসময় এস টি উইথ রেসপেক্ট টু গেন বের করবে। এস টি মিনস সেন্সিটিভিটি অফ দ্য ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, সেটা যাই হোক, এটা কত, এটার ফর্মুলা কি জি অপন টি ইন্টু ডেল টি ডেল জি।
তাহলে এক্ষেত্রে কত জি বাই টি এর ভ্যালু কত? দেখো টি তো এখানে শুধুমাত্র জি, আমি তো এখানে ওপেন লুপ মানে এটা কোনো ভ্যালু বলে দিইনি, তাহলে এটা হচ্ছে জি ইন্টু ডেল ডেল জি অফ জি। টি এর ভ্যালু তো জি, এখানে জি ছাড়া আর কিছু আছে? এটা তো তোমার ভ্যালুটা হয়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমি বের করছি ট্রান্সফার ফাংশনটা। তো দেখো এটা হলে কত হবে 1, কত বুঝতে পারলে 1। তার মানে যদি আমি জি এর, এবার ধরো আমি জি এর ভ্যালুটা চেঞ্জ করলাম, মানে ডেল জি বাই জি যেটা হচ্ছিল, এই যে ডেল জি বাই জি যেটা হচ্ছিল সেটা হচ্ছে ধরো +-10%, ঠিক আছে? এটা চেঞ্জেস যদি +-10% হয়, আমরা কি জানি সেন্সিটিভিটি মানে কি জানি, STG ইকুয়াল টু ডেল টি আপন টি ডেল জি আপন জি। আমি যদি এই যে দেখো যদি ওপেন লুপ সিস্টেম হয়, তাহলে ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে আমার ট্রান্সফার ফাংশনের চেঞ্জেস কি হবে, আমার ডেল জি আপন জি কত এখানে 10%, তাহলে এখানে দেখো STG ভ্যালু কত 1, তো আমি এখানে 1 বসিয়ে দেবো, STG এর ভ্যালুর জায়গায় 1 বসিয়ে দেবো, লিখতে পারি তো এটা ইকুয়াল টু এটা। তাহলে আমি STG এর জায়গায় এটা তো বসাতে পারি তো, ঠিক আছে, হয়ে গেছে। অতএব ডেল টি আপন টি ইকুয়াল টু 1 ইন্টু ডেল জি আপন জি, যাই হোক এটা ডেল জি আপন জি। ডেল জি আপন জি এর ভ্যালু কত এখানে +-10%। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যদি আমরা গেনের ভ্যালু 10% বাড়াই বা কমাই, তাহলে আমার ট্রান্সফরমেশনের চেঞ্জেস কত হবে 10% বাড়বে বা কমবে। তাহলে এখানে আমার কি কোনো অ্যাডভান্টেজ হলো? কোনো অ্যাডভান্টেজই হচ্ছে না, কারণ আমার গেনের ভ্যালু যেমন বাড়াবো কমাবো আউটপুট সেরকমই চেঞ্জেস আসবে। তাহলে এইটা তো আমার লাভ নেই। আমার কি বলেছিলাম আগের দিনে, সেন্সিটিভিটি, কোনো একটা সিস্টেমের সেন্সিটিভিটি যত কম হবে তত ভালো। কারণ তুমি একটা জিনিসের হিট, তুমি অল্প একটু হিট বাড়াচ্ছ কোনো কন্ট্রোলার দিয়ে, সেটা হিট অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা কি ভালো? কখনোই ভালো নয়। তাহলে এরপর তোমাদের দেখাবো এই যে একটা ওপেন লুপ সিস্টেম, এবার একটা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে আমি দেখাবো। ধরো এটা আমি +-10% রাখলাম, এটা হলো কি এটাই, শুধু ট্রান্সফার ফাংশনটা আবার তুমি বলো যে যে আমি ক্লোজ লুপ সিস্টেম করি, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার ফাংশনটা কি হবে। ধরে নাও একটা এইচ আছে, ঠিক আছে, তো আমি এটাকে গোটাটাই মুছলাম। তো ধরো এটা 10%, আর এখানে একটা সামার আছে, প্লাস এটা মাইনাস, আর এখান থেকে একটা এইচ, ঠিক আছে, মাইনাস। তো এবার দেখো তাহলে এক্ষেত্রে যে ট্রান্সফার ফাংশনটা কি হবে, জি এর ট্রান্সফার ফাংশন কত হবে 1 নয়, জি বাই 1 প্লাস জিএইচ, 1 প্লাস জিএইচ। এটা তো সবাই জানো, এসটা আমি লিখছি না, এসটা না লিখলে তুমি ধরে নাও এটা হ্যাঁ এস, ঠিক আছে। তো এটা স্যারে লিখলেও খাতাতে তোমাকে কাটবে না, তুমি যদি টি ইকুয়াল টু এটা লেখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরপর দেখো তুমি যদি একইভাবে, আমরা কি দেখলাম STG এর ভ্যালু কত হবে যদি আমি, তাহলে এক্ষেত্রে STG এটা তো আমরা জানি ফর্মুলা কি 1/1 প্লাস জিএইচ, জানি না, আগের দিনের ভিডিওতে আমরা এটা দেখলাম। তো যদি কেউ না জেনে থাকো তাহলে আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখো, এবং সেখানে আমি এটা বের করে দেখিয়ে দিয়েছি। তো এর ফর্মুলাটা তো আমরা জানি, এটাকে আমরা বের করেছিলাম। তাহলে একইভাবে ওই ডেল টি বাই টি ইন্টু ডেল জি বাই জি, এটা সমান আমরা STG এর ভ্যালু বসাতে পারি 1/1 প্লাস জিএইচ, অবশ্যই বসাতে পারি 1/1 প্লাস জিএইচ, ঠিক আছে। এবার ধরো এইচ এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, ধরো আমি এটা সাপোজ ধরে নিলাম এইচ ইকুয়াল টু 10 অ্যান্ড জি এর ভ্যালু ধরে নাও এখানে 100, যদিও অত হয় না, এটা 4-5, মানে তুমি তোমার মতো করে বাড়াতে পারো, এটা কোনো অসুবিধা নেই, আমি এটা সাপোজ বলছি 100, ঠিক আছে। তাহলে এটা কত হবে 1/1 প্লাস জি এর ভ্যালু কত 100 আর এইচ এর ভ্যালু কত 10, তার মানে হচ্ছে। এরপর দেখো এখানের সঙ্গে যদি 1 যোগ করি, এটা কোনো 1/1001 আর 1/1000 খুব বেশি পার্থক্য নেই, তাহলে আমি এটাকে কি লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি 10⁻³ লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, ডেল টি বাই টি ইকুয়াল টু 10⁻, এটা যাই হোক আমি এটা অ্যাপ্রক্সিমেটলি ধরছি 10⁻³ অফ ডেল জি বাই জি। এরপর তোমরা বলো যদি একইভাবে আগের মতো
আমরা ডেল জি বাই জি এর ভ্যালুটা কত হয়, প্লাস মাইনাস 10% হয়। তাহলে এবার তোমরা বলো এখান থেকে যে ডেল টি বাই টি এর ভ্যালু কত হবে। ডেল টি বাই টি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 10⁻³ ইন্টু ডেল জি বাই জি কত 10%, প্লাস মাইনাস 10%, আমার কথা গেল 0.01%। ঠিক করলাম? ঠিক করেছি, ঠিক আছে, 0.01%। তাহলে এবার তোমরা বলো যে আমরা যখন ওপেন লুপ সিস্টেম করছিলাম, ওপেন লুপ সিস্টেমের জন্য কি হচ্ছিল, আমার ডেল টি বাই টি এর ভ্যালুটা কত ছিল, প্লাস মাইনাস 10%ই ছিল, মানে কোনো চেঞ্জেস আসছিল না। কিন্তু এক্ষেত্রে দেখো চেঞ্জেসটা কতটা কম। তাহলে এবার বুঝতে পারছো যে ওপেন লুপ সিস্টেম ভালো নাকি ক্লোজ লুপ সিস্টেম ভালো। আই হোপ কি আমি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি যে কেন ক্লোজ লুপ সিস্টেম ভালো, কেন ওপেন লুপ সিস্টেমটা আমরা ইউজ করি না। আগের দিন কেন লিখেছিলাম যে ক্লোজ লুপ সিস্টেম ইজ অলওয়েজ স্টেবল দেন দ্য ওয়েল ওপেন লুপ সিস্টেম। সো আই হোপ কি তোমরা একটা জিনিসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার বলে দিচ্ছি জিনিসটা আর একবার প্রথম থেকে দেখো। দেখো এই জিনিসটা তো বুঝতে পেরেছো আশা করছি। এবার এই জিনিসটা দেখো, এসটিজি এর ভ্যালু তো আমরা জানি, আমরা তো এখান থেকে বের করলাম, আগের দিন ক্যালকুলেট করেছি। যারা ক্যালকুলেট করনি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা তো আমরা বের করলাম। তাহলে এই জিনিসটা বের করে আমরা কি পেলাম, ডেল টি বাই টি, এসটিজি মানে কি জানি, ডেল টি বাই টি আপন ডেল জি বাই জি। তাহলে ডেল টি বাই, তাহলে এখান থেকে তো আমরা লিখতে পারি 1/1 + GH। এবার জি এর ভ্যালুটা আমি 100 ধরে নিলাম, সাপোজ 100, জি এইচ এর ভ্যালুটা সাপোজ 10। তাহলে এখান থেকে কি লিখতে পারি, মাল্টিপ্লাই করে দিলে 10⁻³ তাহলে এখান থেকে আমরা ডেল টি বাই টি এর ভ্যালু কত পাচ্ছি, 10⁻³ ডেল জি আপন জি। তাহলে এইখান থেকে দেখো আমরা এখানে কি বের করলাম, ডেল টি আপন টি, মানে আমি যদি গেনের ভ্যালু 10% বাড়াই বা কমাই তাহলে আউটপুট মানে ট্রান্সফার ফাংশনের চেঞ্জেস কতটুকু আসছে, অনলি 0.01%। মানে বুঝতে পারছো কতটা সেন্সিটিভ, কম, মানে কোনো চেঞ্জেস বুঝতেই পারা যাবে না বলতে গেলে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে ক্লোজ লুপ সিস্টেম কিন্তু অলওয়েজ স্টেবল গ্রেটার দেন মানে রাদার দেন দা ওপেন লুপ সিস্টেম। ঠিক আছে, তো এরপর কয়েকটা পয়েন্টস তোমাদের আমি লিখে দেবো, সেগুলো লিখবে। জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধু তোমাদের শেয়ার করো। কন্ট্রোল সিস্টেম আমি যেরকম করে পড়াবো তোমার একটা ইন্টারেস্টিং এবং ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে। ঠিক আছে, ভালোভাবে পড়ো কন্ট্রোল সিস্টেমটা, ভালো মার্কস পাবে এবং তোমার নলেজ বৃদ্ধি পাবে। তার সাথে বলতে গেলে তোমার টেকনিক্যাল যে নলেজগুলো বাকি যে সাবজেক্ট পড়েছো এতদিন, সেই সাবজেক্টগুলো থেকে এটা একটা ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে। ঠিক আছে, ভালো করে পড়ো জিনিসটা। তো এবার আমি এগুলো বলতে থাকছি, তোমরা সেগুলো লিখতে থাকো। লেখো যে closed loop system is less sensitive with respect to forward path gain. লিখছো closed loop system is less sensitive with respect to forward path gain. এটা দেখলাম closed loop system, এটা আউটপুট কি, এই যে ট্রান্সফার ফাংশন মানে এই যে ডেল টি বাই টি, মানে আউটপুটে যেটা পাবো সেটা আউটপুটের কি হচ্ছে লেস সেন্সিটিভ উইথ রেসপেক্ট টু ফরওয়ার্ড পাথ গেন। এটাতে ফরওয়ার্ড পাথ গেন আমি প্রথম দিন বলেছিলাম, এটা হচ্ছে ফিডব্যাক পাথ গেন। তাহলে এটা লিখে রাখো। দেন সেকেন্ড পয়েন্ট কি লিখবে, আগের দিন বলে দিয়েছিলাম, তাও আরেকবার লিখে রাখো। ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য এসটিজি অর এসটিএইচ, মানে কি তোমাকে বের করতে বলেছে, এসটিএইচ না এসটিজি, যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে অলওয়েজ আমরা কি কনসিডার করবো, এসটিজি। ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। দেন থার্ড পয়েন্ট কি লিখবে, ফিডব্যাক ডিক্রিজেস দ্য সেন্সিটিভিটি অফ দ্য সিস্টেম। এই যে এখানে ফিডব্যাক দিলাম, যখন আমরা কোনো ফিডব্যাক দিইনি তখন কি ছিল, এখানে চেঞ্জেসটা 10%-এর জন্য আউটপুটে 10% দেখাচ্ছিল, এখানে দেখছিলাম মুছে দিলাম আমি। তো যখন ফিডব্যাক ছিল না, ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে ছিল, তাহলে সেক্ষেত্রে কি ছিল, কোনো রকম ফিডব্যাক না থাকার জন্য সেটা যতটা আমি গেন বাড়াচ্ছি কমাচ্ছি সেটা সেভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে পয়েন্টটা লেখো যে ফিডব্যাক সিস্টেম মিনস ফিডব্যাক ডিক্রিজেস দ্য সেন্সিটিভিটি অফ দ্য সিস্টেম। এবার সেটা কি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, সেটা তোমাকে দেখতে হবে। এরপর তোমাকে বলবো যে নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, সেটা নেক্সট কোনো ভিডিওতে বলবো যে কেন পজিটিভ ফিডব্যাক থেকে নেগেটিভ ফিডব্যাক ভালো। অবশ্যই আমি সেটা আগের দিন বলে দিয়েছি যে নেগেটিভ ফিডব্যাক অবশ্যই ভালো, বা কেন সেটাও বলবো। ঠিক আছে, যাই হোক আজকে এটা বললাম, তোমাদের এবার একটা অন্য জিনিস পড়াবো। এরপর তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডিসেন্সিটিভিটি। এটা বলেছিলাম সেন্সিটিভিটি, এবার হচ্ছে ডিসেন্সিটিভিটি। ওটা কি, ডিসেন্সিটিভিটি ইকুয়াল টু 1/s। তার মানে যার সেন্সিটিভিটি যত বেশি তার ডিসেন্সিটিভিটি তত কম, আর ডিসেন্সিটিভিটি যত বেশি হবে সেন্সিটিভিটি তত কম হবে। এটা অতটা ইম্পর্টেন্ট না আসে কোনো পরীক্ষাতে। ঠিক আছে, জাস্ট একটা ইনফরমেশন। তো এটা বলে দিলাম। তো
এবার আগের দিনে যেটা বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আই হোপ তোমরা মনে রেখেছো জিনিসটা, না মনে রাখলে আবার লিখে নাও। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইকুয়াল টু কত ছিল? 1 প্লাস ওএলটিএফ। তাহলে ওএলটিএফ ভ্যালু কত? আমি একটু আগে তোমাদের বললাম ওএলটিএফ ভ্যালু যদি আমার নেগেটিভ ইউনিটি ফিডব্যাক সিস্টেম না বলে দেওয়া থাকে তাহলে 1 প্লাস ওএলটিএফ মানে 1 প্লাস জিএইচ হয় অলওয়েজ। এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, এরপর কিছুদিন পরে এখানে পোলস কনসেপ্ট, জিরোস কনসেপ্ট, যেগুলো তোমরা আগে পড়েছো, মেবি পড়েছো, যদি কেউ না পড়ে থাকো, না জেনে থাকো, আমি আবার পড়াবো জিনিসটা, কোনো ভয় করার কোনো কারণই নেই। সেই জিনিসটা আবার বলে দিচ্ছি, 1 প্লাস জিএইচ। এবার এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকে আমি যখন জিরো পুট করবো সেখান থেকে আমরা কি পাবো? কোন একটা ওএলটিএফ এর মানে যে পোলস হয় সেই পোলস গুলো পাবো। ঠিক আছে, যাই হোক, এটা আমি মুছলাম। তো ইন্টারেস্টিং লাগছে কিনা সাবজেক্টটা অবশ্যই জানাবে, এবং কতটা তোমরা বুঝতে পারছো বা আমি কতটা বোঝাতে পারছি সেই জিনিসটা সেটাও অবশ্যই ক্লিয়ার করবে। কিছুদিন পর থেকে তোমাদের ফিডব্যাক নিয়ে আমি শুরু করব, যে তোমাদের ফিডব্যাক কিন্তু আমার লাগবে, কারণ আমি প্রথম শুরু করছি, এটা কতটা কি পড়তে পারছি না পারছি সেগুলো আমার জানা দরকার, এবং তোমরা কতটা বুঝতে পারছো সেটাও আমার জানা দরকার। ঠিক আছে, এরপর তোমাদের কি পড়াবো, যে কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বেসিক সিগন্যাল যেগুলো তোমাদের লাগবে ফর তোমাদের কোয়ান্টাম সিস্টেমে প্রথম থেকে শেষ অবধি যা আছে সেগুলো বোঝার জন্য, যে বেসিক ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো লাগবে। কারণ এখানে আমি জানি যারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করতে হয় সেটা ভুলে গেছো, এবং কয়েকজন করেছো অল্প মনে আছে এরকম, এবং কয়েকজন তো আছে যারা খুবই জানো। যাই হোক, তো আমি কিছু বলছি না, যারা জানো না তাদের জন্য আমি আবার কয়েকটা যেগুলো ইম্পর্টেন্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আমি দেখাই ইম্পালস। ঠিক আছে, ইউনিট ইম্পালস, কথার মধ্যে পার্থক্য, মানে দুটো কথার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে ইউনিট ইম্পালস আর একটা শুধু ইম্পালস। যখন ইম্পালস হয় সেটার অ্যাম্পলিটিউড তোমার ইনফাইনাইট পর্যন্ত যে কোনো খুশি হতে পারে। ঠিক আছে, আমরা সবসময় কি দেখে নিই, আমরা গেলি ইম্পালস ডেল টি ইকুয়াল টু 1 ধরে নিই সবসময়। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে এর অ্যাম্পলিটিউডটা 1। ঠিক আছে, সিগন্যাল সিস্টেমে কথা নিয়ে চলে আসছি, যাই হোক ওটা এখানে টানার দরকার নেই। কন্ট্রোল সিস্টেমে কিন্তু ধরে নাও ডেল টি ইকুয়াল টু 1। তো আমি এটা শুধুমাত্র কনসেপ্টের জন্য বললাম, যে যখন কিন্তু তোমাকে ইউনিট ইম্পালস না বলবে তখন কিন্তু তার যে ম্যাগনিটিউড হয় সেটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। যখনই তোমাকে বলে দেবে ইউনিট ইম্পালস ইনপুট, তখন তোমার কি হচ্ছে ডেল টি ইকুয়াল টু 1, এটা স্যাটিসফাই করবে। তাহলে এবার বলো যে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? ডেল টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল টি ইকুয়াল টু ইনভার্স ল্যাপ্লাস নয়, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেল টি হচ্ছে 1ই হয়। যাই হোক, এটা আমি অতটা যাচ্ছি না। তো এর পরে যেটা, সেটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যাল, শুধু স্টেপ সিগন্যাল, পার্থক্য আছে। তাহলে স্টেপ সিগন্যাল, যদি আমরা স্টেপ সিগন্যাল কেমন করি, এরকম, এই যে এটা অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এটা টাইম, এদিকে আমরা অ্যাম্পলিটিউডটা বের করি। ধরো এটা সিটি, মানে একটা সিগন্যাল সিটি, তার অ্যাম্পলিটিউড এ, এটা হচ্ছে টাইম, উইথ রেসপেক্ট টু টাইম এর অ্যাম্পলিটিউডটা ফিক্স থাকে। ঠিক আছে, তো এটাকে যখন আমরা ইউনিট ইম্পালস বলবো, মিনস ইউটি ইকুয়াল টু, দেখো দুটো হতে পারে, এক হচ্ছে 1 আর হচ্ছে 0। 1 ফর টি গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর 0 ফর টি লেস দেন 0, এরকম তো পড়েছিলে সিগন্যাল সিস্টেমে। সো এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউটি কত হয়? 1/s। এবার বলবে কি করে বের করছো এগুলো? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার রুল কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার রুল হচ্ছে ইন্টিগ্রেশন ইউটি, আর ইউটির ভ্যালু কি 1, আর এটা কত হবে? মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট, যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে ইউটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। যারা জানো না তারা পুরোটা কিন্তু খাতাতে লিখবে যে কি করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে। এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার রুল। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার রুল হচ্ছে এটা। শুধু ইউটি নয়, এখানটা হচ্ছে আমি একদম ফাংশন হিসেবে লিখছি, এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার তোমরা এই
ইউটির জন্য কি করে এটা 1/s আসছে সেটা আমি তোমাদের দেখাই। যারা জানো না তাদের জন্য, যারা জানো তারা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এটা শুধুমাত্র যে যারা জানো তাদের জন্য তো বানাচ্ছি না, সবার জন্যই বানাচ্ছি। তো এখানে যখন দেখো, এটা যখন তোমরা ইউটি লিখবে, ইউটি ইন্টু ইটি দিবা মাইনাস এস টি ডিটি, তাহলে এটা দেখো এই ইন্টিগ্রেশনটা দুটো ভাগে ভাঙবে। একটা কি, একটা মাইনাস ইনফাইনাইট টু জিরো। কারণ কি, ইউটি আমরা কি বললাম, আমরা তো জানি যে যখন 1 হয় কখন টি গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার সবসময় এটা 1 থেকে ধরতে হবে তার কোনো মানে নেই। তুমি 1 থেকে মানে এটা 0 থেকে ধরতে হবে তার কোনো মানে নেই। 1 থেকে ধরতে পারো, 1 থেকে ইনফাইনাইট, এটার লেস দেন 1 এর জন্য 0। এটা সেক্ষেত্রে আলাদা হবে, একটা শিফট হয়, শিফটিং, যেগুলো তোমরা আগে পড়ে এসছো। যাই হোক আমি অত ডিটেলস যাচ্ছি না, এখানে কন্ট্রোল সিস্টেম যেটুকু দরকার সেটুকু পড়াচ্ছি। তো এটা একটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু 0 ইউটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, প্লাস আর একটা কি হবে, যেভাবে তোমরা ক্লাস 12 এগুলো করে এসছো, 0 টু ইনফাইনাইট কি হবে, একটা ইউটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার এটার ক্ষেত্রে ইউটি ভ্যালু কত, যেহেতু দেখো মাইনাস ইনফাইনাইট 0, কত টি লেস দেন 0 হলে 0, তার মানে এর ভ্যালুটা গোটাটাই 0, প্লাস এটার জন্য কত, 0 থেকে ইনফাইনাইটের জন্য ইউটির ভ্যালু কত, 1, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। ঠিক আছে, এরপর আমি এই সাইডটাই লিখছি, আমার ওইদিকে যাওয়া অসুবিধা। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি যদি ইন্টিগ্রেশন করি 0 থেকে ইনফাইনাইট, তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশন কত হয়, 1/s ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, দেন এর ভ্যালুটা কত হবে, ইনফাইনাইট টু 0। তাহলে এটা এলো, এটা আসার পর কি হবে, যখন আমি ইনফাইনাইট বসাবো তখন ইনফাইনাইট বসালে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে কত, 0, তার মানে প্রথমটা তো 0 মাইনাস এটা হচ্ছে কত হবে, একটা এটা একটা মাইনাস এস হয়, কারণ এখানে যেটা থাকবে টি এর সাথে জয়েন করা সেটা এখানে হয়। তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস। তাহলে এই মাইনাস এস আর এই একটা সামনে মাইনাস, তো এটা প্লাস হয়ে গেল। আর ই টু দি পাওয়ার 0 মানে টি হয়ে গেলে 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1/s। তাহলে আলটিমেটলি কত বেরোলো, 1/s। তাহলে দেখো, দেখতে হচ্ছে এখান থেকে কি করে আমি এখানে এই জায়গাটা করলাম। ইন্টিগ্রেশনটা ভালো করে করবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি তো হয়ই, তার সাথে যেটা মাইনাস এস এটা নিচে যাবে, তো সেটাই করেছি। তারপর এখানে লিমিটটা বসিয়ে দিয়েছি, তাহলে একবার ইনফাইনাইট বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে 0, তো গোটা টার্মটা 0 হয়ে যাবে, সেই জন্য গোটা টার্মটা 0 করে দিলাম। তার সাথে একটা মাইনাস ছিল সামনে, আর এস এর মাইনাস এস এর জন্য একটা মাইনাস, সেটাকে দুটো একসঙ্গে নিয়ে প্লাস হয়ে গেল। এসটা বসালাম, ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু যখন 0 বসাবো তখন ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, সো 1/s, সো আলটিমেটলি 1/s। তাহলে আমরা এখানটা কি করে এলাম, এই ফর্মুলা থেকে। তোমরা যদি কেউ না বের করতে পারো, প্রথম কি করবে, ফাংশনগুলো নেবে, সেগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ফর্মুলা থেকে বসিয়ে চেক করবে, কারণ দেখো তোমরা ফাংশনগুলো ভ্যালু কি করে বের করে সেগুলো তোমরা জানো। যাই হোক, তো এরপর তোমাদের বলবো আরটি মিনস র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন কি করে বের করে, র্যাম্প ফাংশন হচ্ছে টি যখন টি গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর 0 ফর টি লেস দেন 0, আর এটা তুমি মাইনাস টি লিখতে পারো, আমি এটা টি লিখলাম লেস দেন 0, ঠিক আছে। যাই হোক, এটা 0, এটা একটা র্যাম্প ফাংশন। এবার র্যাম্প ফাংশনটা কি করে লেখে, র্যাম্প ফাংশন ইকুয়াল টু টি ইউটি। যারা জানো তারা খুবই ভালো, যারা জানো না তারা এটা লেখো। এবং এটাই হয়, মানে কি, তোমার যে ইউনিট ইম্পালস ছিল, ইউনিট ইম্পালসের সাথে একটা টি, মানে তোমার টাইম যত বাড়ছে সেটাকে গুণ করতে হবে। এরপর কি করে আসছে সেই জিনিসটা আমি বলছি, তোমাদেরকে একটু বোঝাই হালকা করে। দেখো, ইউনিট ইম্পালস কি সবসময় তো 1, ইউনিট ইম্পালসের ভ্যালু হচ্ছে 1, আমি ধরে নিয়েছি। যদি এটা ইউনিট ইম্পালস না বলে শুধু ইম্পালস বলে দেয়, তাহলে সেটা অ্যাম্পলিটিউড তোমার তুমি যেমন বসাবে এ, তাহলে সেক্ষেত্রে এ হতে পারে, সবসময় কিন্তু 1 হবে না। ইউনিট ইম্পালস বললে তখনই শুধুমাত্র 1 হবে। যাই হোক, আমি ধরে নিচ্ছি ইউনিট ইম্পালস। তাহলে ইউনিট ইম্পালসের সঙ্গে যদি আমি টি মাল্টিপ্লাই করি, ধরো টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 0 সেকেন্ডের জন্য কত হবে, 1, ইউটির জন্য 1, এটা তো অলওয়েজ 1। তাহলে যখন টি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, সেক্ষেত্রে কি হবে, এটা 0। যদি 0 বসাই, 0তেও তো ভ্যালুটা 1, ওর সঙ্গে কত গুণ হবে, টি ইকুয়াল টু 0 মানে 0। এবার যখন আমি দেখো এখানে র্যাম্প সিগন্যালটা বসাবো 0, যখন 1 বসাবো, ইউটির ভ্যালু কত, 1, টি এর ভ্যালু 1, তার মানে ভ্যালু হচ্ছে 1 সেকেন্ডে 1,
2 এর জন্য কত হবে, এর ভ্যালু তো 1ই আছে, টি এর ভ্যালু 2, তার মানে এখানে 2, তার মানে কি সিগন্যালটা তোমার এরকম বাড়বে। তো এটা হচ্ছে তোমার র্যাম্প সিগন্যাল, এটা তোমরা জানো আশা করি। তো র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়, 1/a², কি হয় 1/a²। কি করে হয় তোমরা বের করবে, না পারলে তখন আমি দেখা যাবে, কারণ এটা দেখো সিগন্যাল সিস্টেমের কনসেপ্ট নয়। এগুলো যদি তোমরা চাও যে আমি মুখস্থ করে নেবো তো মুখস্থ করতে পারো, বাট এখানে মুখস্থ করার কিছু নেই, কনসেপচুয়াল জিনিস, এটাকে মনে রাখবে। এবং তোমরা বের করে করে, যারা পারো না একদমই, তারা এটা বের করে করে দেখবে, আর যদি জেনে থাকো তাহলে তো খুবই ভালো। আমি আরেকবার করে পড়ে দিচ্ছি যারা একদমই জানে না তাদের জন্য। ঠিক আছে, র্যাম্প ফাংশন হলো, ইউনিট ইম্পালস হলো ইউটি এর জন্য কত হলো 1/a²। তো এর নেক্সট ভিডিওতে তোমাদের বাকি আরো কয়েকটা সিগন্যাল যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের ডিসকাস করে দেবো। আই হোপ কি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। তোমাদের যে জায়গাটা সেন্সিটিভিটি জায়গাটা বললাম ক্লোজ লুপ সিস্টেমের জন্য, কেন ক্লোজ লুপ সিস্টেম ভালো, কেন ওপেন লুপ সিস্টেম ভালো নয়, গোটা সিস্টেমটাই মানে কিভাবে কাজ করছে এবং কেন আমরা ক্লোজ লুপ সিস্টেম ব্যবহার করছি, এই জিনিসগুলো তোমাদের বললাম। তো অবশ্যই একটা লাইক তো অবশ্যই করে যাও, কারণ এই তোমাদের একটা লাইক আমাকে মোটিভেশন জায়গায় যে তোমাদের জন্য আরো ভিডিও বানানোর। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।